আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। এবার গ্রেপ্তার 3 পাকুড়িয়া পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মেম্বার। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য। ধৃতের নাম টুটুল দাস। তিনি শামশেরগঞ্জ ব্লকের 3 পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য। বৃহস্পতিবার গভীর রাতে একাধিক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 3 পাকুড়িয়া পঞ্চায়েতের রানীপুর গ্রামের ভাদু দাস, ফুলটসী দাস সহ এলাকার বেশ কয়েকজন মহিলা অভিযোগ করেন যে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন কেটে গেলেও ঘর মেলেনি, এমনকি নেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই তারা শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই থানার সামনে জমায়েত হয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। লিখিত অভিযোগও জানানো হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই টুটুল দাসকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে 3 পাকুড়িয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের দাবি, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও শেষ পর্যন্ত তারা প্রতারিত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। যদিও এই অভিযোগের বিষয়ে ধৃত টুটুল দাস বা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।